কালকের ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছে, পুরনো গহনা কি কেউ কাউকে দেয় না? পুরনো গহনা তো সবাই সবাইকে দেয়। সবাই সবাইকে দেয় মিন্স মানে কোনো বাড়ির ট্রেডিশন থাকে যে এই গহনাটা পরম্পরা পেয়ে থাকে, বা কোনো মা তার মেয়েকে পুরনো গহনা মানে নিজের গহনা দেয়, কোনো শাশুড়ি তার বৌমাকে পুরনো গহনা দেয়। আমি তো বলবো পার্সোনালি আমার যেটা মতামত, পুরনো গহনা দেওয়ার মধ্যে একটা আলাদাই ভালোবাসা, আলাদাই ব্যাপার থাকে। কারণ নতুন তুমি কোনো একটা জিনিস ইউজ করোনি, সেটা তুমি দোকান থেকে কিনে দিতেই পারো, কিন্তু যেটা তোমার সব থেকে প্রিয় জিনিস, সেটা সব থেকে প্রিয় মানুষকে দেওয়া, সেটা কিন্তু একটা আলাদাই ব্যাপার। সেখান থেকে তার ছোঁয়া থাকে, তার ভালোবাসা থাকে, সব কিছুই থাকে কিন্তু। তো আমি বলবো, একটা নতুন জিনিস দিতে যতটা না কষ্ট হয়, পুরনো জিনিস, নিজের ব্যবহার করা জিনিস যদি কাউকে দেওয়া যায়, সেখান থেকে আলাদাই একটা স্যাটিসফ্যাকশন আছে যে হ্যাঁ এটা, বা এটা এটা ওর গহনা, ও আমাকে ভালোবেসে দিয়েছিল, এটার মধ্যে কিন্তু আলাদাই ব্যাপার থাকে। এবার দেখো, যে জিনিসটা যেভাবে নেবে। তো আমার মনে হয় পুরনো গহনা দেওয়াটা কোনো, আর প্রথমত ওটা পুরনো গহনা নয়, ঠিক আছে? তো যাই হোক, যেটা ভাবছে সেটা ভাবুক। আর আমার মনে হয় ওই দিদিভাই অনেকই গহনা সম্পর্কে নলেজ, আমাদের হয়তো নলেজ নেই অত। কারণ আমার তো মনে হলো গহনাটা খুব সুন্দরই ঝলমল করছিল। আর আগের দিনই তো বললাম যে পিসিচন্দ্র আমি এমন কাউকে দেখিনি গহনা কিনতে গিয়ে, প্রথমত তো এই কিছুদিন হলো ফেসবুক লাইভ, অনলাইন শপিং এইসবের চক্করে নাকি মানে এইসবের চক্করে লোকজন তাও ভিডিও করতে দেয় বড় বড় ইউটিউবারদের। কিন্তু এখনও বলছি, আমি বর্ধমানের কথা বলছি, বর্ধমানের দিকে যদি এখনও রামচন্দ্র অনন্তলালে যাওয়া যায় না, যারা বর্ধমান থেকে দেখছো তারা বুঝতে পারবে, কখনোই ওরা একটা ফটো শতো দিয়ে তুলতে দেয় না। যদিও বলে যে হ্যাঁ আমি কিনবো, আমার বাড়ির লোকজনকে এটা পাঠাতে চাই, তো ওরা একদমই অ্যালাউ করে না। কারণ গহনা এমন একটা জিনিস, এক একটা দোকানের এক একটা অ্যাসেট, মানে এই গহনা যদি বাইরে চলে যায় ডিজাইন, তাহলে ওদের ক্ষতি হতে পারে মনে হয়। তো আমি বলবো হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো ভিডিও করতে চায়নি, ওরকম বলেও নি, তো সেই জন্যই সেই দিন সেটা ভিডিওটা করেনি। তো যাই হোক, আমি বলবো যদি ওটা নিজের গহনা হয়, মানে তাহলে কতটা নিজের ভাইয়ের বউকে ভালোবাসলে নিজের প্রিয় একটা কানের দুল দেওয়া যায়। প্রথমত তো ওটা মানে একদম কেনা সুন্দর ঝলমলে, তো ওই দিদিভাইয়ের কেন মনে হয়েছিল জানি না। তো যাই হোক, আমরা কালকের ভিডিওতে দেখলাম দিদিভাই কিন্তু পার্লারে গেছে ভাইয়ের বিয়ের সাজ, মানে আগে একটু রূপচর্চা করতে। তবে ওই কালকের ভিডিওতে সব থেকে যেই কথাটা ভালো লাগলো, দিদিভাই যখন মেয়েকে বলছিল, কিরে মেহা তুই তোর মাকে একটা চুমু খাস, তোর মা 5-এ উঠতে না উঠতেই তোকে মানে মিডিল স্কুলে যেতে না যেতেই তোকে মামার বিয়ে উপলক্ষে পার্লারে এসে চুল কাটিয়ে লক্স কাটিয়ে দিল। আর আমার বাবা আমার ভাইয়ের অন্নপ্রাশনে 2 মাস আগে বললো নাকি যে এক ঢাল চুল হয়ে যাবে নাড়ামাতা হয়ে গেলে। তো তোর ব্যাপারটা ভাব, তুই এই ভেবে কিন্তু মাকে একটা চুমা, এই ব্যাপারটা এত ভালো লাগলো। আর এই মহুয়াদির এত সিম্পলিসিটি, এত সুন্দর ভিডিওর মাঝখানেও কেউ এইরকম কমেন্টও করতে পারে, সত্যিই ভাবা যায় না যে, আর এইরকম খারাপ বলতে পারে। আর উনি আর বলেছিলেন যে শাড়িগুলো সব লাট খাওয়া, ওই এরকম মনে তো হলো না লাট খাওয়া, কারণ যথেষ্ট সুন্দর শাড়ি আর যথেষ্ট সুন্দর লাগবে। হ্যাঁ, তবে ওই সাদা শাড়িটা আগে একবার দেখেছি বলে মনে হলো, মানে যেটা রিসেপশন, যেটা বিয়েতে পড়েছে, তো দারুণ সুন্দর লাগলো। আর সবার টেস্ট আলাদা, মহাদিতে টেস্ট একটু সাবেকি আনার মধ্যে, সেই জন্যই তো সবাই বেশ কি সুন্দর 8 পৌরো করে বিয়ের দিন পরবে ঠিক করেছে। আর ইতিমধ্যে আমরা কিন্তু অনেকজনের ভিডিও দেখে ফেলেছি যে ওরা বিয়ে বাড়ি গেছিলো 8 পৌরো করে শাড়ি পরে, সোনার গহনা, মাথার খোপা, ছেলেরা পাঞ্জাবি, মানে ওনাদের সাবেকি আনাটাই ভীষণ পছন্দ। আর আমরা তো মানিকদাকে দেখি, যতবারই দেখি কোনো এরকম অনুষ্ঠানে, ওই দুর্গাপুজো, কালী পুজো বা সব কিছুতে ধুতি আর পাঞ্জাবি পরে। তো ওনাদের সাবেকি আনা পছন্দ, ওই জন্যই সাবেকি আনা সাজ বা গহনার দিকেই ওদের নজর গেছে। তো যাই হোক, মহুয়াদিদের বিয়ের দিনে ফটোগুলো আমি দেখছিলাম, এখন রীতিমতো ওয়েট করে আছি। সবার কাছ থেকে তো প্রচুর ফুটেজ আমরা দেখে ফেলেছি, বিয়ে, রিসেপশন, বৌভাত, ভাত কাপড় সব কিছুর, কিন্তু মহুয়াদির এখনও ওয়েট করে আছি মহুয়াদি কবে বিয়ের ভিডিওটা দেবে। কারণ ওনার ওই কথা বলার মধ্যে, ওনার প্রেজেন্ট করার মধ্যে যে একটা আলাদাই ব্যাপার থাকে, সত্যি আলাদাই ব্যাপার থাকে। তো কবে দেবে, এখনও বিয়ে বাড়ি গিয়ে
রূপচর্চা অবধি হয়েছে, এখনও মেবি আর একদিন বাকি, আরও মেবি আমাদের 2-3 দিন ওয়েট করতে হবে মুহাদির ভাইয়ের বিয়ের ভিডিও দেখার জন্য। তো সত্যি সবাই অধীর আগ্রহে আমরা বসে আছি যে কবে ভিডিওটা দেবে, কবে ভিডিওটা দেবে।